বন্ধুরা, আজকে একটি বিরাট বড় খুশির খবর নিয়ে আলোচনা করব। খবরটি আমাদের জন্য অত্যন্ত খুশির খবর হলেও পৃথিবীতে যত তেল মাফিয়া দেশ আছে তাদের কাছে এটি একটি বিরাট বড় দুঃসংবাদ। আমি আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিতভাবে বলবো। পৃথিবীতে যত তেল রপ্তানিকারী দেশ রয়েছে তারা নিজেদের মধ্যে যুক্তি পরামর্শ করে একটি গ্যাং বানিয়ে রেখেছে এবং যত তেল আমদানিকারী দেশ আছে যেমন ভারত, চীনের মতো অতিকায় তেল আমদানিকারী দেশের কাছ থেকে কিভাবে মুনাফা লুটবে তার জন্য এই তেল মাফিয়া দেশগুলি সবকিছু করতে পারে। তার কারণ ভারত এবং চীনের মতো আরও যত বড় বড় তেল আমদানিকারী দেশ রয়েছে তারা ওই তেল মাফিয়া দেশগুলির ওপর কাঁচা তেলের জন্য সম্পূর্ণভাবে নির্ভরশীল। আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে তেল রপ্তানিকারী দেশগুলি ব্যাপকভাবে মুনাফা লোটে। আর এই তেল মাফিয়া দেশগুলির এই সুদিন খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। ব্যাপারটি আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো। ভারতের যে ইউনিয়ন ক্যাবিনেট রয়েছে সেটি একটি এমওইউ অর্থাৎ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এই এমওইউ অনুযায়ী আমাদের দেশ গায়ানা নামক দক্ষিণ আমেরিকার একটি খুবই ছোট দেশ যেটির কাছ থেকে আগামী 5 বছর কাঁচা তেল কিনবে। এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হলো যে হাইড্রোকার্বন সেক্টরে এই যে এমওইউ সাইন হয়েছে সেই অনুযায়ী ভারত গায়ানার সাথে একসাথে মিলে সেখানে যত কাঁচা তেলের ভান্ডার মজুদ আছে তা খুঁজে বার করবে, যেটি খুবই একটি জটিল প্রক্রিয়া এবং এটি বিপুল পরিমাণ ব্যয় সাপেক্ষ। আর গায়ানার মতো ছোট একটি দেশের পক্ষে তৈল ভান্ডার খুঁজে বার করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন হয় তা তৈরি করা প্রায় অসম্ভব বললেই চলে। আর এক্ষেত্রে ভারত এই দেশটিকে আর্থিকভাবে এবং সব রকমভাবে টেকনোলজি দিয়ে তৈল ভান্ডার খুঁজে বের করে সেই তৈলকূপ থেকে তেল উত্তোলন করতে সাহায্য করবে। আর এক্ষেত্রে ভারত যেহেতু সব রকম টেকনোলজি দিয়ে সাহায্য করছে, এক্ষেত্রে ভারতের জন্য এই তেল অনেক সস্তা পড়বে। এখন কথা হচ্ছে গায়ানার মতো একটি ছোট দেশ ভারতের মতো অতিকায় দেশের তেলের চাহিদা কিভাবে পূরণ করবে। আপনারা হয়তো এটা ভাবছেন। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি যে আকার এই দেশটি অত্যন্ত ছোট হলেও 5 বছর আগে একটি রিপোর্ট অনুযায়ী এই দেশটির কাছে এত পরিমাণ তেল মজুত রয়েছে যা সারা পৃথিবীর মোট যত পরিমাণ তেল সরবরাহ হয় তার প্রায় 18%। আর ঠিক সেই কারণেই এই দেশটি আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে এই দেশটি আগামী কয়েক দশক ধরে ভারতের কাঁচা তেলের চাহিদার বেশিরভাগটাই পূরণ করতে সক্ষম। এইসব কারণে গায়ানার প্রতিবেশী রাষ্ট্র ভেনেজুয়েলা দাবি করে বসেছে যে গায়ানার বেশিরভাগ অংশই কোনো এক সময়ে ভেনেজুয়েলার অন্তর্ভুক্ত ছিল আর সেই অংশটি তাদের ফেরত চাই। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রিসেন্টলি দুটি দেশের মধ্যে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে যা প্রায় যুদ্ধের আকার ধারণ করে। কিন্তু এই যুদ্ধের পরিস্থিতি অনেক চেষ্টা করে আটকানো গেলেও অদূর ভবিষ্যতে গায়ানার এই বিপুল পরিমাণ কাঁচা তেলের ভান্ডারকে কেন্দ্র করে তাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধ বাঁধার বিরাট সম্ভাবনা রয়েছে। আর এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে গায়ানার প্রতিবেশী রাষ্ট্র ভেনেজুয়েলাতেও অনেক তেলের ভান্ডার রয়েছে এবং এই দেশটির কাছ থেকেও ভারত অনেক রিজনেবল প্রাইসে তেল আমদানি করে থাকে। সেই কারণে ভেনেজুয়েলা এবং গায়ানার মধ্যে বিবাদ বাঁধলে ভারতকে যে কোনো একটি দেশের পক্ষ নিতেই হবে। আর তা না হলে এই দুটি বিপুল পরিমাণ তৈল সমৃদ্ধ দেশের কোনোটির কাছ থেকে ভারত তেল আমদানি করতে পারবে না। কারণ সারা পৃথিবীর প্রায় সমস্ত বড় বড় তেল আমদানিকারী দেশগুলি সস্তায় তেল কেনার জন্য ভেনেজুয়েলা এবং গায়ানার যে কোনো একটির পক্ষ নিতে শুরু করেছে। তাই এক্ষেত্রে ভারতকে ভেনেজুয়েলা এবং গায়ানার মধ্যে যে কোনো একটি দেশের পক্ষ অবশ্যই নিতে হবে। আর এ বিষয়ে যদি কোনো বড় আপডেট আসে তাহলে আমি আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।